এগুলো দেখে চিনতে অসুবিধা হচ্ছে না এটা কি? এটা হচ্ছে তেলের পিঠা। আমি নতুন কড়াইতে প্রথমবারের মতো তেলের পিঠা ট্রাই করছি। এই পিঠাটা অনেকেই খুব সুন্দর করে পারেন, আমি অত প্রফেশনাল নাই, জীবনে প্রথমবার ট্রাই করছি। কেমন হয় না হয় তাও জানি না, তবে যতটা সম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। আপনারা যারা একদমই পারেন না, একদিন সাহস করে বানিয়ে ফেলার চেষ্টা করবেন। এই দেখেন, আমি এটার মধ্যে চালের গুঁড়ি, কিছুটা আটা, কিছুটা চিনি আর ঘরের পুরানো কিছুটা গুড় মিলে এই পিঠাটা তৈরি করেছিলাম। এখানে আমি অন্য কিছুই দিইনি। পিঠাটা কিভাবে ফোলাতে হয় তাও আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে গেছি। যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না, আমি কিন্তু পিঠা বানাতে পারি, তবে তেলের পিঠা কখনো বানাইনি। তেলের পিঠা নাকি ফুলানোর জন্য অনেক কিছু করে থাকেন গ্রামের মানুষেরা, তবে আমার 2-3টা পিঠা ফুলেছিল বহু কষ্টে। একে তো কড়াইটা নতুন, দেওয়ার সাথে সাথে নিচে লেগে যাচ্ছে। দ্বিতীয়ত তেলটা আমি কতটা গরম করে নিব অতটাও বুঝতে পারিনি। কাউকে জিজ্ঞেস করব তাও হয়নি, কারণ আমার আশেপাশে কেউই তেমন একটা পিঠা বানাতে পারে না। যাই হোক, এই পিঠাটা ফুলেছিল বহু কষ্টে। এরকম করে 3-4টা পিঠা আমি ফুলিয়েছি, কিন্তু মাঝখান দিয়ে আটকে যাওয়ার কারণে পিঠাটা পরে নষ্ট হয়ে গেছে। কিন্তু পিঠা খেতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হয়নি, খেতে 100 হয়েছিল। প্রথমে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি, আটা, সামান্য পানি দিয়ে একটু কিছুটা দুধও দিয়েছিলাম লিকুইড, একটু সফট হওয়ার জন্য। এই ভিডিওগুলো কিন্তু প্রায় 8-9 মাস পুরানো, একদম শীতের সময় পিঠা বানানো। আমার শ্বশুর খেতে চেয়েছিলেন আমার হাতের তেলের পিঠা, তো আমি যেমনটা পারি তেমনটা করে তাকে করে দেওয়ার চেষ্টা করেছি। সে খেয়ে খুবই প্রসন্ন হয়েছে। যেহেতু পিঠা অতটা আমার স্বামী পছন্দ করে না, পিঠা বানালে তাকে অতটা খেতে দেখি না, এজন্য বললাম। তো এই জন্য আমার শ্বশুর বা আমার জন্যই আমি পিঠা টিঠা বানালে আমরাই খাই, তার জন্য অতটা রাখি না। তো যে খেতে চাইছিল সে খেয়ে খুবই প্রশংসা করেছে। আমি 12টার মতো পিঠা বানিয়েছিলাম, তো আমার ছেলে আমার শ্বশুর মিলে খেয়ে ফেলেছে। যেহেতু আমার ডায়াবেটিস, আমি মিষ্টি একটু অ্যাভয়েড করে চলি। মাঝে মাঝে খাওয়া হয় ঠিকই, কিন্তু অসুস্থতার ভয়ে কিছুটা এড়িয়ে চলি। তো পিঠাগুলো খুবই ক্রিস্পি আর ভিতরটা সফট হয়েছিল। এটার দুটো কারণ। একটা হচ্ছে আমি গোলার সময় লিকুইড দুধ দিয়েছিলাম, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি প্রথমে অল্প অল্প করে চালের গুঁড়ি আর আটা দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে তারপরে অল্প অল্প করে লিকুইড দুধ আর পানি দিয়ে গিয়েছি। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটা সুন্দর ঘন মিশ্রণ তৈরি করেছি, যেটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। তো এভাবে যদি আপনারা বানান, প্রথমবার বানালেও একদম ভিতরটা তুলতুলে আর উপরটা একটু শক্ত হবে। যদিও পিঠাটা অত সুন্দর হয়নি, কিন্তু মজা